এটা অত্যন্ত দুঃখজনক যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ সেখানে প্লট দুর্নীতি করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে আমরা সাধুবাদ জানাই যে আজকে বিচারিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বিচার এবং শাস্তি দেওয়া হয়েছে, নিশ্চিত করা হয়েছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক, আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে তারা যাতে দুর্নীতিতে না জড়ায় সেটার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, এটি আমি মনে করি। আর আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন যাবৎ নারী বিদ্বেষমূলক প্রচার বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে। এটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই ধরনের কথাবার্তা আমাদের মা বোনদেরকে নিয়ে, বিশেষ করে কর্মজীবী নারীদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের নারী সমাজ তারা ক্ষোভে ফুঁসে উঠেছে। বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে যারা নারীরা রয়েছেন, যারা মেয়েরা রয়েছেন, তারা এটার প্রতিবাদ করছে। তো আমরা নারী সমাজের উদ্দেশ্যে বলবো, আগামী 12 তারিখ আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এদেরকে একটা উপযুক্ত জবাব দিবেন। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রাখি এবং তাদের আত্মমর্যাদা, তাদের ব্যক্তি স্বাধীনতা, তাদের সম্মান এবং তাদের সম্ভ্রম রক্ষার জন্যে আমরা জোরালোভাবে আমাদের ভূমিকা রেখে যাব ইনশাল্লাহ, এটি আমি বলতে চাই।